আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভালো গাইডসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আমরা যখন বাইকের পিস্টন সিলিন্ডার কিট পরিবর্তন করব, নতুন সিলিন্ডারের পিস্টন রিংয়ের গ্রুপ আমরা কিভাবে দেব এবং বোরিং করার পরে বোরিং অনুযায়ী আমাদের বাইকের পিস্টনের রিং কিভাবে দিলে আমাদের বাইকের পারফরম্যান্স ভালো হবে। তো এখানে দুইটা বিষয় আছে। তো এই দুইটা বিষয় আপনাদের সঙ্গে এ টু জেড আলোচনা করব, যেটি থাকবে আমাদের নতুন সিলিন্ডার অথবা বোরিং করার পর আমরা কিভাবে দেব, তাহলে আমাদের বাইকটি ভালো চলবে এবং পারফরম্যান্স ভালো পাবো। ইঞ্জিন ওয়েল শর্টের যে বিষয়টা, এটাও সমাধান থাকবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, সর্বপ্রথম বিষয় আমরা সিলিন্ডার বোরিং কিভাবে করব। তো এখানে বিষয়টা আমি ক্লিয়ার করে নেই। এক এক মেকানিক ভাই এক একভাবে বোরিং নেয় লেদের মিস্ত্রির কাছ থেকে, বা এক এক লেদের মিস্ত্রি ভাই এক একভাবে কাজটা করে দেয়। কিন্তু এখানে যদি আমরা পারফরমেন্সের কথা বলি বা ইঞ্জিন সিসের যে বিষয়টা থাকে, অনেক সময় পিস্টন লাগার পরে দেখা গেল পানি খাওয়া লাগে, ইঞ্জিন সিজ করে, বিভিন্ন রকম সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যদি বিষয়টা আপনাদের ভালো লাগে, আমাদের পিস্টন বোরিং করে নিতে হবে বা সিলিন্ডার বোরিং করতে হবে মোবিল ইজি কীরকম, এই যে দেখেন আমরা পিস্টনটা বোরিং করে নিছি, এই যে মোবিল দিয়ে দিচ্ছি, এটা অটোমেটিক কিন্তু চলে গেছে, মানে কোনো জাম থাকবে না। আর যখন আমরা নতুন সিলিন্ডার লাগাবো তখন দেখব যে আমাদের এই পিস্টনটা এমনি যখন ছেড়ে দেবো অটোমেটিক কিন্তু চলে যাবে। তো এই বোরিংটা করতে হবে মোবিল ইজি। এই যে দেখেন আমি ছেড়ে দিচ্ছি, অটোমেটিক কিন্তু পিস্টনটা ভেতরের দিকে চলে যাচ্ছে। কারণ এটা একটু ইজি করতে হবে এই কারণে, যদি আমরা পিস্টন টাইট করে রাখি তাহলে বাইক যখন চলবে হিটে পিস্টন ফুলে যাবে, এই অংশগুলো দ্রুত ক্ষয়ে যাবে। দেখা গেল একটা সময় যে 1000-1500 কিলো বা 2500 কিলোমিটার যাওয়ার পরে যখন আমরা হাতে যখন পলিশ করি, এই পলিশটা যখন এই রিং চলাচল করতে করতে একটু ক্ষয় হয়ে সমান হয়ে যাবে, তখন পিস্টনটা আমাদের সাউন্ড করতে পারে, আর টাইট থাকলে সিসও করতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি এভাবে সুন্দরভাবে ইজি করে নেই আর পলিশটা যদি আমরা সুন্দর করে নেই, সেক্ষেত্রে আমাদের বাইকের পারফরমেন্স ভালো হবে। এখানে পলিশের বিষয়টা বলি, কিছু লেদ মিস্ত্রি আছে যে পলিশ 5 মিনিটে ওকে করে দেয়, কারণ যখন বোরিং করে বেশি করে কেটে নিয়ে শুধু জাস্ট সিরিজ মেরে দেয়। আর কিছু লেদ আছে যে আপনার সিরিজ পাওয়ার দিয়ে 10 থেকে 15 মিনিট বোরিং করে, মানে পলিশ করে দেয়। পলিশ করে দিলে ওই সময়টা কিন্তু একদম সুন্দরভাবে অ্যাকুরেট হয়, কারণ যখন আপনার 320 পেপার দিয়ে সুন্দরভাবে এটা পলিশ করা হবে, একদম অ্যাকুরেটভাবে হবে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটি ছিল আমাদের সিলিন্ডার বোরিং করার বিষয়। এখানে আরেকটা বিষয়, আমরা অনেকেই জানি না যে পিস্টনের রিংয়ের গ্যাপ আমরা কতটুকু রাখবো। আমি এক কথা সংক্ষেপে বলি, আমাদের নক্কাটা ব্লেড বরাবর একটু জাস্ট গ্যাপ থাকবে। যদি আপনার এখানে জ্যাম থাকে, সেক্ষেত্রে আপনার বাইক ভারী চলবে, তেল বেশি খাবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং 10-15 মিনিট চলার পর ঝিরঝির সাউন্ড আসবে। সেক্ষেত্রে আমাদের রিংটা নক্কাটা ব্লেড দিয়ে, মানে ব্লেডটা আপনার ইজি যাওয়া আসা করবে এতটুকু, মানে বেশি আবার গ্যাপ রাখা যাবে না। সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েল দ্রুত শর্ট হয়ে যাবে বা কম্প্রেশন কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা দেখব সেটি হলো, আমরা কোম্পানির নিয়মে যদি পিস্টন রিং সেট করি সেটার নিয়ম, আর বোরিং করার পর কেন আমরা রিংগুলো সেট করি সে বিষয়টাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের হেল্প হবে। তো সর্বপ্রথম বিষয়, আমরা পিস্টনটা যে ধরে নিলাম, এটা হলো আপনার ইনটেক সাইড, মানে ভালভের বড় ভালভের জায়গা, আর এটা হলো আপনার এক্সজস্ট সাইড। তো এখানে সর্বপ্রথম বিষয় যেটা দাঁড়ায়, আমাদের ওয়েল রিং হলো 2টা, কম্প্রেশন রিং হলো 2টা, আর মাঝখানে আমাদের একটা থাকে ওয়েল স্প্যান্ডাল বা আমরা বলি যে চুরি রিং। তো আশা করি বুঝতে পারছেন। কম্প্রেশন টপ 1 টপ 2, আপনার সাদাটা হলো আপনার টপ 1, কালোটা হলো টপ 2। তো এখন আমরা সর্বপ্রথম ওয়েল স্প্যান্ডাল যে রিংটা লাগাবো, এটা কোম্পানির নিয়ম অনুযায়ী আপনার এই যে মার্কটা আপনারা ভালো করে ফলো করবেন, এই অংশটাই থাকবে, এই অংশটাই থাকবে। তো এখানে বিষয়টা, আমরা যদি এভাবে রিংটা বসাই সেক্ষেত্রে এই যে দেখেন এম সাইড হবে, আর যদি এদিক থেকে দেখি সেক্ষেত্রে ডাব্লু সাইড হবে। তো এম আর ডাব্লুর মধ্যে যে বিষয়টা আছে, একটা জিনিস দেখবেন, আপনার পিস্টনটা যে সিলিন্ডারে চলাচল করবে প্রতিটা বাইকের এই যে এখানে দেখেন যে ছিদ্র দেওয়া আছে, বা এই রিংয়ের গ্রুপগুলো যেখানে বসবে ওখানে কিন্তু ছিদ্র দেওয়া আছে। এটা দেওয়ার কারণ হলো, এখান থেকে ইঞ্জিন অয়েল যে এই রিংটা আপনার অয়েলটাকে সঙ্গে করে উপরে নিয়ে যাবে, আবার নিচে নিয়ে আসবে, মানে কথায় শেষে নিচে নিয়ে আসবে। কারণ যদি পার করে দেয় সেক্ষেত্রে আপনার কম্প্রেশন টপ 1 টপ 2-র মধ্যে চলে আসলে ইঞ্জিন অয়েল শর্ট হয়ে যায়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা এভাবে যদি বসাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে এখানে এম হচ্ছে, তো আমরা এম বরাবর বা এম সাইডে আমরা এই চুরি রিংটা বসাই দেব। আর এখন ওয়েল যে রিং আছে, কালো যে 2টা রিং আছে, এই রিংটা পিস্টনটাকে আমরা যদি এভাবে একটু ভাগ করি, তো যাই হোক মার্ক হাত দিয়ে দিচ্ছি, একটু কম বেশি হতে পারে, একটু আপনারা জাস্ট বুঝেই নেবেন। তো এই যে এই অংশটা দেব ওয়েল রিং,
একটা মাথা বা গ্যাপ, আর এখানে দেব একটা মাথা অথবা গ্যাপ। তাহলে সর্বপ্রথম আমরা এই যে কালো যে রিংটা আছে ওয়েল রিংটা এই বরাবর দিব গ্যাপটা। আচ্ছা, এখানে আমরা একটা গ্যাপ দিয়ে দিলাম। এখন অপর দিকে আর একটা গ্যাপ দিয়ে দিব। তারপরে দেখবো যে এই যে রিংগুলো আমাদের ইজি আছে নেই, কারণ যদি জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাউন্ড খারাপ হবে, ইঞ্জিন অয়েল শর্ট হয়ে যেতে পারে, দ্রুত নষ্ট হয়ে যাবে। তা আমাদের এখন গেল ওয়েল রিং, আর এখানে হলো আমাদের চুরি রিংটা। এখন বিষয় হলো টপ 1 টপ 2। তো এই যে এখানে দেব আমরা টপ 1 আর এই অংশটা দিব টপ 2। আপনার কালো যেটা রিং এটা হলো আমাদের টপ 2। সর্বপ্রথম আমরা টপ 2টা বসে দিলাম এই অংশে। এখন আমরা টপ 1 যেটা সাদা যে রিংটা আছে এই রিংটা আমরা এই অংশে বসাই দেব। এটা হলো আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী এভাবে পিস্টন রিং সেট করা থাকে। তো এখন বিষয়টা হলো যেটা আমরা বোরিং করার পরে আমরা পিস্টনের রিং একটু গ্যাপটা 19-20 করে দেওয়ার কারণ হলো আপনারা একটা জিনিস দেখবেন, এই যে আমরা যে বোরিংটা করি এটা আমাদের হাত দিয়ে, আর অরিজিনালও যখন থাকে তখন কিন্তু অটোমেটিক বা অটো মেশিন দিয়ে। এখানে একটু 19-20 হতে পারে, বা অনেক সময় দেখা গেল যে সিলিন্ডারে কোনো জায়গায় পিস্টনটা একটু টাইট হালকা, বা এক জায়গায় লুজ, বা কোনো সময় হালকা স্পট থাকতে পারে, বা মোটা সিরিজের দাগ লেগে থাকতে পারে। সেজন্য আমাদের যেটা করতে হবে বা যেভাবে দিলে আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি পারফরমেন্স ভালো পাওয়ার উপায়, এখন আমাদেরকে রিংগুলো একটু খুলে নিতে হবে। এখন যে বিষয়টা আমি বলবো এটা আপনারা মেনে নিলেন, এভাবে কাজটা করতে পারেন, পারফরমেন্স ভালো হবে। যদি আপনাদের মনে হয় যে না আমরা অরিজিনাল নিয়মে রিং ইনস্টল করবো, আপনারা করতে পারেন, তাতে কোনো রকমের সমস্যা নেই। তো এখন সর্বপ্রথম বিষয়টা হলো যেটা, এই যে একটা জিনিস দেখেন, আমরা এই যে এভাবে যখন বসাবো এই চুরি রিংটা এমে থাকবে, এই যে আমরা ইনটেক সাইডে দিব, এই বরাবর দিব। কারণ বিভিন্ন কোম্পানি বলে যে এই যে গজেন পিনের অংশে আমাদের কোনো রিংয়ের গ্যাপ দেওয়া যাবে না, কারণ কিছু বাইক আছে পিস্টনগুলো আপনার মানে কি বলবো, এই যে ছাদের যে অংশটা আছে বা আমরা নেকেট পিস্টন যেটা বলি, এই শুধু গজন পিনের জায়গা ব্যতীত এই অংশগুলো কিন্তু থাকে না। তো এখানে যদি আমরা কোনো রিংয়ের গ্রুপ দিয়ে দিই সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েলটা দ্রুত শর্ট হতে পারে, যদি বোরিংটা একটু আপনার কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের ওই বিষয়টা মাথায় রেখে যেটা করব, এই যে এমভাবে বরাবর নিয়ে এই যে ইনটেক যে ভ্যালভ আছে এই মাঝ বরাবর দিয়ে দিব। এখন আমাদের ওয়েল যে রিং দুইটা আছে এই ওয়েল রিং দুইটা পিস্টনটা যদি আমি আবারও বলি, পিস্টনের ক্ষেত্রে আমরা অনেক সময় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 3/1 অংশে আমরা রিংয়ের গ্রুপ দিই, ম্যাক্সিমাম সময় 380 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করে 3/1 অংশ আমরা দিতে পারি। তা উদাহরণ হিসেবে ধরে নিলাম আমরা যে এই থেকে এই অংশটা হলো আমাদের ধরে নিলাম 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্সস্ট সাইডে আমরা ওয়েল রিংটা বসাই দিব, তাহলে হবে যেটা, আচ্ছা আগে আমি রিংটা বসাই দেই। এই যে এক্সস্ট সাইডে আমরা এই অংশে একটা রিংয়ের গ্রুপ দিলাম, এই অংশে একটা রিংয়ের গ্রুপ দিলাম, কারণ বাইক যখন স্টার্ট হবে আমাদের ইঞ্জিন অয়েলটা কিন্তু উপর দিকে চলে আসে। তো সেজন্য আমরা যেহেতু হাত দিয়ে বোরিংটা করা হয়, একটু রিস্ক মনে করে বা যদি ত্রুটিও থাকে এইভাবে কাজ করলে ইনশাল্লাহ ইঞ্জিন অয়েল শর্টের কোনো বিষয় থাকবে না। তো আমরা উপরে দিলাম শুধু রিংয়ের গ্রুপটা মানে চুরি রিংয়ের, আর এখানে দিলাম আমরা ওয়েল রিংয়ের দুইটা গ্রুপ। এভাবে আপনারা লাগাবেন, আশা করি পারফরমেন্স ভালো হবে। সেম একইভাবে যদি এখন আমরা টপ 1 টপ 2 দিই, এই যে দেখেন টপ 1 ধরেন যে টপ 2 1 2, তো আমরা সর্বপ্রথম 2টা বসাই দেব। এই যে এখানে একটা গ্রুপ আমরা দিয়ে দিলাম টপ 2, আর এই অংশটায় দিলাম আমরা টপ 1। তো ভিউয়ার্স, বোরিং করার পর যদি আমরা এভাবে রিং লাগাই তাহলে ইনশাআল্লাহ আপনার ইঞ্জিন অয়েল শর্ট হওয়ার বিষয় বা কম্প্রেশনের যে বিষয়গুলো এগুলো 100%
সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বিষয়টা আমি আবারও ক্লিয়ার করে দিই, বোরিং করার পর রিং যদি আমরা এভাবে দেই 100% রেজাল্ট ভালো হবে। এটা আপনারা মানলে মানতে পারেন, না মানলে আমার কোনো কিছু করার নেই। আপনারা অরিজিনাল যে প্রথমে নিয়মটা দিলাম এই নিয়মে আপনারা রিং ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।